বান্দারে কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই সময় আমি রব তোমাকে ভুলব না। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যখন নক্ষত্রগুলি স্কাট ক্ষেপণাস্ত্রের মতো ছুটে ছুটে পড়তে থাকবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের তলদেশ আমার রব উঁচু করে ধরবে। মহাসাগর আর সাগরের সমস্ত পানিগুলি জমিনের উপরে আছাড় মারবে। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা 29,000 ফিট। ওই যে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া যাওয়ার সময় একটা জায়গা আছে, এইখানে দাঁড়াইলে মাউন্ট এভারেস্টের মাথা দেখা যায়। সূর্যের আলোতে মাউন্ট এভারেস্ট পরিষ্কার দেখা যায়। জমিন থেকে 29,000 ফিট উঁচু। আর একটা বিমান 36,000 ফিট, 29,000 ফিট, 32,000 ফিট উপর দিয়ে একটা বিমান উড়ে যায়। একটা বিমান 35,000 ফিট থেকে উপরে উড়ে যায়, 29,000 ফিট দিয়ে উপরে উড়ে চলে যায় একটা বিমান। খুব মনোযোগ দিবেন তো, 29,000 ফিট উঁচু একটা পাহাড়। আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হবে, সাগরের পানিগুলি জমিনে আছাড় মারবে। এমন কোনো পাহাড় নাই, জমিন নাই, পানির ভিতরে ডুবে না যাবে, মানুষ পালানোর মতো কোনো রাস্তা খুঁজে পাবে না। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। হুজুর আপনি কি জানেন মহাপ্রলয়? মহাপ্রলয়, মহাভয়ঙ্কর দিন আসবে, মহাভয়ঙ্কর। আপনি কি জানেন এই মহাভয়ঙ্কর প্রলয় কি হবে? ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস। হাবিব, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। আপনারা দেখবেন পতঙ্গ যদি আসে, দেখবেন পতঙ্গ যেমন বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকে, মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে। নবীজি বললেন সে সময় স্ত্রী স্বামী বলে যাবে, স্বামী স্ত্রী বলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, বাবা মা সন্তান পর্যন্ত ভুলে যাবে। কি কঠিন দিন আসবে আপনি একটু চিন্তা করে। ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস। আল্লাহ ডাক দিয়ে বললেন পাহাড় সমূহ ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। পৃথিবীর বড় বড় পাহাড়গুলি আপনি দেখবেন পশমের গাদার ভিতরে যদি লাঠি দিয়ে আঘাত করেন, অথবা ফ্যানের বাতাস যদি আপনি ছেড়ে দেন, অথবা জোরে বাতাস হয়, তোলার পশমগুলি দেখবেন উড়তে 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 থাকে। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস। পাহাড় পর্বতগুলি ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। হাবিব, মহাপ্রলয়, মহাপ্রলয়। এই দিন সবাই সবাইকে ভুলে যাবে, মা বাবাকে ভুলে যাবে, বাবা মাকে ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে, বাবা মা সন্তান ভুলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, কেউ কারো চেহারার দিকে তাকাবে না। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহি, নারীরাও কি সেই দিন বস্ত্রহীন থাকবে? নবীজি বলেন আয়েশা রে,
পুরুষ এবং নারী পৃথিবীর সব মানব জাতি বস্ত্রহীন থাকবে, কিন্তু তোমাদের নবীকে সেই দিন আমার রব আমার আল্লাহ রওজা শরীফে 70,000 ফেরেশতা পাঠায়া জান্নাতের উত্তম পোশাক পরাইয়া জান্নাতি মুকুট পরাইয়া মিছিল দেওয়াইয়া আমার নবীকে সম্মানের সাথে মাকামে মাহমুদে নিয়ে বসানো হবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বাউকশানবাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আমার কথাগুলি যদিও শুনতে খারাপ শোনা যাবে, ভালো লাগবে না, জীবনের প্রয়োজনে কথাগুলি আমি আপনাদেরকে বলবো। আমার রব বললেন ফাজ কুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো আমিও তোমাদেরকে স্মরণ করব। বাউকশালের মুসলমান, আপনারা তো আমার ওয়াজ বহু শুনছেন, ঠিক আছে না? আশেপাশে অনেক মাহফিল করছি, এখানেও করছি, গত বছরও ছিলাম, তার আগের বছরও ছিলাম, তার আগের বছরও ছিলাম কিনা জানি না, এই বছরও আসছিলাম। তার মানে মোটামুটি 3 বছর রানিং চলতেছে। তো ওয়াজ মোটামুটি কম শোনেন নাই, 3 বছর রানিংয়ে অনেক ওয়াজ শুনতেছেন। এই জন্য অনেকেই চিন্তা করছে হুজুরের ওয়াজ তো শুনছি, আর শুনে কি করব। তো আজকে একটু ব্যতিক্রম ওয়াজ করবো, আপনারা আসেন শুনে যান। আজকে খুব ভালো করে শুনবেন। যেই কথাগুলি বলছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও বান্দা আমার জিকির করো আমি তোমাকে স্মরণ করব, তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। এই জন্য মিলাদ শরীফ যখন শুরু করলাম, প্রত্যেক কোরআনের হরফে একটা করে 10টা করে নেকি হলো, এক এক হরফে 10 নেকি। এইভাবে সূরা কোরআন শরীফের যদি আমরা অনেকগুলি সূরা তেলাওয়াত করি অথবা 1-2টা সূরা 2-4 আয়াত তেলাওয়াত করি, বহু নেকি আমাদের আমলনামায় আসবে। এরপরে দুরূদ শরীফ যদি পড়ি, প্রত্যেক দুরুদে 10টা করে নেকি হবে, 10টা করে গুনাহ মাফ হবে, 10টা রহমত আল্লাহ বান্দার আমলনামায় লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে দুরুদেও নেকি আছে, জোরে বলেন দুরুদেও নেকি আছে, দুরুদেও নেকি আছে। এইখানেও বহু নেকি আপনি তালাশ করে পাবেন। প্রত্যেক দুরুদে 10টা করে নেকি হবে। এইভাবে যদি দুরুদ আপনি পড়তে থাকেন, নেকি আর নেকি, নেকি আর নেকি। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রসুল বললেন সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে তার জিকিরটা হবে সর্বোত্তম জিকির, সর্বসম্মানিত জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মিলাদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অনেক সময় করে থাকি। তাহলে জিকিরেও নেকি পেলেন এবং দুরুদেও নেকি পেলেন, কোরআন খতমেও নেকি পেলেন। সর্বশেষে দোয়া শুরু করলেন, এই দোয়ার ভিতরেও আপনি নেকি পাইলেন। নামান্নিক দোয়া শেষ হয়ে যাওয়ার পরে আপনি এরপরে তাবারক খাবার খাইলেন, এই খাবারের ভিতরেও আল্লাহ আপনার আমলনামায় নেকি দিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখানেও নেকি, আমরা তো নেকি খুঁজে পেলাম, আমার ভাইরা বেদাত খুঁজে পাইতেছে। তো ওনারা বেদাত তালাশ করুক, আমরা নেকি খুঁজতে থাকি। কথা কন না, ঠিক না? আমরা কি খুঁজতে থাকি? নেকি খুঁজতে থাকি। এখন কারো দৃষ্টিতে নেকি চোখে পড়ে না, সেটা তার দৃষ্টিভঙ্গি। আমার চোখে নেকি পড়তেছে, এই জন্য আমি নেকি সারা যাবে। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দারে অনুপরিমাণ নেক কাজ যদি করো তার প্রতিদান আমি রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিব। অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, প্রতিদান আমি আল্লাহ তোমার আমলনামার ভিতরে দিয়ে দিব। এই জন্য নেকি আর নেকি, নেকি আর নেকি, নেকি আর নেকি। আমাদের প্রত্যেক দুরুদে, প্রত্যেক জিকিরে, প্রত্যেক কোরআন তেলাওয়াতে শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। একসাথে জোরে বলবেন না মারহাবা। তাহলে বলেন এই নেকির কাজ কি চলবে না বন্ধ হবে? জোরে বলেন চলবে না বন্ধ হবে? চলবে। শুধু বাংলাদেশেই চলে না, পৃথিবীর বহু দেশে চলে। শুধু বাংলাদেশেই চলে না,
পৃথিবীর বহু দেশে চলে। খুব মনোযোগ দিবেন। হাজিরের উপস্থিতি, আমি মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদ হযরত সুলতানুল আরিফিন ইসমাইল বগদাদি আল হাসানি বল হুসাইনি রাহিমাহুল্লাহ, যিনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান, হাসানি হুসাইনি আমার রসুলের সরাসরি বংশধর। হাসানি হুসাইনি আমার নবীজির রক্ত। যেই হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে পৃথিবীতে ইমাম মাহদী দুনিয়াতে আসবে, সেই রক্তের সূর্য সন্তান সুলতানুল আরিফিন, ট্যাম্প অফ সুলতানুল আরিফিন, ওনার মাজার সাইনবোর্ডে খুব সুন্দর করে লেখা। আমি জিয়ারত করতে গেছি। এই কথা বলে কি এখানে? এই বাচ্চাদেরকে সরে দেন, বাচ্চাদেরকে একটু সরে দেন, এখানে শব্দ করা যাবে না। বাবুরা তোমরা শব্দ করো না, এদিকে আসো। শব্দ করলে আমার ডিস্টার্ব হবে। ও অভ্যাস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুস্থ। আচ্ছা ঠিক আছে। আল্লাহ কত দুনিয়ার কত জনের কত ধরনের রোগ দিয়ে রাখছে না? এটা কিয়ামতের আলামত। জোরে বলেন, কিয়ামতের আলামত। বিভিন্ন ধরনের রোগ, এটা কিয়ামতের আলামত। তা আমি ওনার মাজার জিয়ারত করতে গেছি মালাক্কা সাগরের ভিতরে। তো মাজার জিয়ারত করতে যাওয়ার পরে খুব ভালো লাগলো যে আজানের আগে আমরা তো 1 মিনিট দুরূদ সালাম দিই, সর্বোচ্চ 30 সেকেন্ড, 40-50 সেকেন্ড অথবা 1 মিনিট সর্বোচ্চ দুরূদ সালাম পড়ি। 10 মিনিট ধরে আজানের আগে দুরূদ সালাম পড়লো। মারহাবা বলবেন না? 10 মিনিট পর্যন্ত বললো। আমি পুত্রজায়া, মালয়েশিয়ার যেটা সেন্ট্রাল পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে, ওদের তাদের অফিসিয়াল শহরের কি, পুত্রজায়াটা হচ্ছে মালয়েশিয়ান অফিসিয়াল শহর। খুব চমৎকার করে তাদের শহর খুব সুন্দর করে সাজানো, খুবই চমৎকার। তো যাই হোক, তারা 100 বছর পরে কি করবে সেটার পরিকল্পনা করে। আর আমাদের দেশে কি যে পরিবেশ আসতেছে জানি না, আল্লাহ আমাদের দেশ থেকে স্থিতিশীল করে দিক। সকলে বলে না আমিন। রাজনৈতিক ব্যক্তিদের মতাদর্শ, দূরত্ব, খুনাখুনি, মারামারি, কাটাকাটি, এগুলি যেন আল্লাহ একবারে ধ্বংস করে দেয়। সকলে বলে না আমিন। এই বিপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করে। তো খুব মনোযোগ দেন। যেটা বলছিলাম যে সেই পুত্র জায়গাতে আমি নামাজ পড়তে গেছি মাগরিবের। তো নামাজের আগে দেখি প্রায় আধা ঘন্টা পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করলো, দুরূদ শরীফ পড়লো। মারহাবা বলবেন না? আজানের আধা ঘন্টা আগে থেকে চালু করছে। বাংলাদেশে হলে তো অনেকে ফতোয়া দিয়ে বলতেছে ধর্ম চলে যেতেছে, ধর্ম চলে যাচ্ছে। সুদখোরের টাকা নিয়ে যখন মাদ্রাসা বানান তখন আর ধর্ম যায় না। ঘুষখোরের টাকা দিয়ে যখন মসজিদ বানান তখন আর ধর্ম যায় না। ধর্ম চলে যায় খালি দুরূদ শরীফ আর মিলাদ শরীফ আর দোয়া করলে। উচিত কথা বলে তো মাইসব বেজার হয়ে যাবে না। হ্যাঁ, চোরের টাকা দিয়ে মসজিদ বানান, এই সময় আর ধর্ম যায় না। ধর্ম খালি দুরূদ আর সালাম আর কোরআন শরীফ তেলাওয়াত করলে, কোরআন খতম দিলে ধর্ম চলে যায়। কিন্তু অসুস্থতা কবে শেষ হবে দেশে আমি তাও জানি না। এগুলো এক ধরনের অসুস্থতা। তো আজানের আগে দুরূদ সালাতু সালাম পড়লেন, দুরূদ পড়লেন, প্রায় 10 মিনিট পরে দুরূদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। তারপরে আজান হলো, নামাজ হলো, সুন্নত হলো, নামাজ পড়লাম, ফরজ পড়লাম, দোয়া করলাম, তারপরে মিলাদ শরীফও পড়লাম জোহরের নামাজের পরে। মারহাবা বলবেন না? প্রত্যেক নামাজের পরে এখানে মসজিদে মিলাদ হয়, প্রত্যেক সলাতের পরে মিলাদ হয়। আমি ভাবছিলাম শুধু মিলাদ মনি আমরা বাঙালিদের পড়ি, এখন দিন না দেশেও পড়ে। মাশাআল্লাহ। তাও কোথায়? আল্লাহর মহান একজন ওলি হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহর কলিজার টুকরা সন্তানের মাজার শরীফে। সে মসজিদের মেহরাবটা হুজুর করে গেছিলেন 900 বছর আগের সেই মসজিদ, সে মেহরাবটা এখন আছে, ওইভাবেই তারা সংস্কার করে রেখে দিয়েছে। আর বাংলাদেশে হলে তো ভাঙ্গে চুরিয়া খালি ভাঙ্গাভাঙ্গি, গুতাগুতি, লাথালাতির দিন চলে এসে। আজকে ভিডিওতে দেখলাম একজনে গাড়ি রেখে রাত্রিবেলা ঘুমাইতেছে, তার গাড়িতে আগুন লাগাই দিয়ে চলে গেছে। কি এক অসুস্থ জাতির ভিতরে পড়ছি। এরা এত অসুস্থ বাংলাদেশের মানুষ, তা ভাষায় প্রকাশ করার মতো না। যে জাতি শিশুদের খাবারের ভিতরে বিষ মিশায়,
ফরমালিন মিশা, রাসায়নিক মেডিসিন মিশিয়া, খাদ্যের স্বাদ বাড়াই দিয়া শিশুদেরকে তিলে তিলে ক্যান্সারের দিকে নিয়ে যাইতে পারে। ওরা মানুষ হইতে পারে না, ওরা কুত্তা শুয়োরের চাইতে নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? ওদেরকে ধরে ধরে হাত কেটে দেওয়ার দরকার, বুঝতে পারছেন? ধরে ধরে হাত কেটে দেওয়ার দরকার ছেলেদের। আপনি ভাবলে গা শিহরে উঠবে, আগামী 20 বছর পরে এদেশের কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে তার কোনো হিসাব নাই। আপনি হসপিটাল কোলাইতে পারবেন না তো। মানুষের কিডনি ফুসে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে, লিভার। আমার মসজিদের মুয়াজ্জিন 3 দিনে মারা গেল। ওনার মতো জোয়ান মধ্য ছিল, জোয়ান মধ্য, প্রত্যেক জুমাতে গেলে আগে মুসাফা করত। ওনার মতো জোয়ান মধ্য লোক, ওনার থেকেও একটু জোয়ান হবে, লম্বা চওড়া হবে। অসুস্থ হয়ে গেল, হসপিটালে ডাক্তার নিয়ে আমরা বললো লিভারের সমস্যা। লিভারের সমস্যা বলতে বলতে 3 দিনই শেষ, ডেট। 3 দিনই ডেট। কালকে মুসল্লি, গত জুমা থেকে মুসল্লি বলতেছে যে দোয়া করেন আমার ভাই ফুসফুস ক্যান্সারে আক্রান্ত। না বুঝেন, ফুসফুসের ভিতরে ক্যান্সার। আচ্ছা বলেন তো, একটা মানুষের ফুসফুসে ক্যান্সার কেন হবে বলেন? মানুষের ফুসফুস তো একটা সেফ জোন, একেবারে পরিষ্কার জায়গা। এইখানে ক্যান্সার কেন হয়? যে পরিমাণে ভেজাল খাবার আমাদের শরীরের ভিতরে ঢুকতেছে, তো ক্যান্সার হবে না কেন? ফুসফুস ক্যান্সার হবে, লিভার ক্যান্সার আসবে, ব্লাড ক্যান্সার আসবে। আজকে এক মাদ্রাসা থেকে আসার সময়, আজকে এই মাদ্রাসা এই কসবাতে রাত্রিবেলা মাদ্রাসাতে ঘুমাইছিলাম, ওই মাদ্রাসার ছাত্রই একটা ছেলে নিয়ে আসছে, ছোট একটা ছেলে, মানে 8-10 বছর বয়স হবে ছেলেটার। বলতেছে হুজুর ওর ব্লাড ক্যান্সার। শুনে গা শিহরে উঠলো যে এতটুকুন একটা বাচ্চার কি করে ব্লাড ক্যান্সার হতে পারে? তোর ওর ব্লাড ক্যান্সার হবে কেন? এতটুকুন একটা বাচ্চা, বুঝতে পারছেন? এই জন্য ওয়াজ যে কোন দিকে করবো আমি নিজেও বুঝি না। ওয়াজ আপনাদেরকে কি শোনাবো আমি নিজেও বুঝি না। কি পরিমাণে যে অসুস্থতা আর এই ভেজাল আমাদের দেশে ঢুকছে তার কোনো হিসাব নাই। এভাবে যদি চলতে থাকে তা আগামী 20 বছরের জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আপনি ওষুধ খেয়ে কোলাইতে পারবেন না। বড় ডাক্তার দেখে কি করবেন? ভারতের ডাক্তার দেখে কি করবেন? আপনার খাবারের সমস্যা কে দেখবে? দেখার দায়িত্ব কার? আমাদের। এটা তো রাষ্ট্রের দেখার দায়িত্ব ছিল। রাষ্ট্র যদি দেখতে না পারে তাহলে বুঝতে পারে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। প্রিয় উপস্থিতি, বলবেন হুজুর আপনি ওয়াজে কথাগুলি কেন বলেন? এই জন্যই বলি, আপনারা যদি কিছুটা সচেতন হতেন, তারপর আশা করা যে আমরা সমাজ বেঁচে যেতে পারতাম। যতটুকুন কথার মাধ্যমে মানুষ সচেতন হবে ততই চমৎকার। দেখবেন উন্নত বিশ্বগুলিতে যদি যান, ওরা খাবারের ভিতরে ফলের রস খায়, ফলের রস, ফলের জুস খায়। ওরা যতটুকুন পানি খায় ততটুকুন ফলের রস খায়। আর আমরা খাবারের সময় ফসা গলা হাবি জাবি সানাসুর বাদ, এই আপনার কি বলে উস্কা ফুসকা হাবি জাবি খাই। মনে কিছু নিয়েন না। এই জন্য বললাম পুষ্টিহীনতায় ভুগতেছি। আল্লাহ নবী বললেন তোমরা খেজুর খাও, দুধ খাও। আর আমরা এমন একটা জাতি, দুধ বিক্রি করে বিড়ি কিনে খাই। কথা কন না কেন? এমন এক জাতি যে দুধ বেশি বিড়ি কিনে খাচ্ছি না। দুঃখের সাথে কথা বলতেছি, যারা বিড়ি খাওয়ার অভ্যাস আছে মন খারাপ করেন না। যে অভ্যাস করে ফেলছেন তো আমি তো আর জোর করে ছাড়াইতে পারবো না, অভ্যাস হয়ে গেছে। একজনের জিজ্ঞেস আসা বিড়ি কয়টা লাগে? কয় 60টা লাগে। তেমন খান, আপনি জিন না মানুষ? যাই কোন বিড়ি লাগবে খান, খাইয়া যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন। আর কি করবেন? 60টা বিড়ি লাগে তো কি বিড়ি খোর আপনি একটু চিন্তা করেন তো। এগুলির থেকে আমাদেরকে বের হতে হবে, বের হয়ে আসতে হবে আমাদেরকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকে স্মরণ করব। এখন প্রশ্ন, আমাদের রব কখন আপনাকে স্মরণ করবে? বলে দিয়ে যায়, আল্লাহ তখনই আপনাকে স্মরণ করবে যখন মালাকুল মউত আপনার কাছে চলে আসবে। তখন অনেক বড় বড় ডক্টর থাকবে, ডক্টরও কাজ হবে না। অনেক বড় বড় সেনাপ্রধানরা আপনার পাশে থাকলেও কাজ হবে না। প্রচুর অস্ত্র শস্ত্র নিয়ে চারপাশে পাহারা দাঁড়িয়ে থাকলেও কাজ হবে না।
আল্লাহ বড় বড় জ্ঞানী গুণী আলেম ওলামাও পাশে থাকলেও কাজ হবে না, আপন কলিজার টুকরা সন্তান আপনার স্ত্রী পাশে থাকলেও কাজ হবে না। তখন আল্লাহ বলেন, ও বান্দা, সেই সময় তোমাকে সবাই ভুলে যাবে, কিন্তু তুমি দুনিয়াতে যদি আমাকে না ভুলো তাহলে ওই সময় আমি আল্লাহ তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিবি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না। কুরআন আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা। যারা মানুষের হক নষ্ট করে চুরি করে তারা কখনো সুস্থ হতে পারে না, তারা অসুস্থ। যারা সুদ খায় তারা অসুস্থ, যারা ঘুষ খায় তারা অসুস্থ, যারা অন্যের জমি দখল করে নিয়েছে তারা অসুস্থ, যারা ভাইয়ের জমি বুঝাই দেয় না তারা অসুস্থ, যারা এতিমের জমি বুঝাই দেয় না তারা অসুস্থ, যারা অন্যের মাল নষ্ট করে খায় তারা অসুস্থ, যারা দোকানে বাকি খাইছে আর ফিরিয়ে দিল না তারা অসুস্থ। কি খারাপ লাগতেছে আপনাদের? এবার বুঝেন যে বাংলাদেশের রোগী আছে কত। আমি রোগী খুঁজে খুঁজে পাচ্ছি, আল্লাহর কোরআনের ভাষায় রোগী দিতেছি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে সুস্থ আত্মা, প্রশান্ত আত্মা, ইরজিই, আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি রবের খুশির দিকে, সন্তুষ্টির দিকে চলে আসো। ইরজিই, আসো আসো। এই জন্য কিছু ইমানদার মারা যাওয়ার সময় মুস্কি মুস্কি হাসে, সে ডরায় না। আল্লাহু আকবার বলবেন না? যারা ওলিরা ইন্তেকালের সময় খুশি হতেন, আমি আমার মাশউকের দিদারে যাচ্ছি, তারা সন্তুষ্ট হতেন, আমার রবের সাথে আমার দিদার হবে। আল্লাহ তাদেরকে ডাকতেন, আসো আমার খুশির দিকে, সন্তুষ্টির দিকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার জন্য আগামী জান্নাতের ঘর নির্মাণ করে রাখছি, তুমি আসো, তোমার চিরস্থায়ী আবাসের দিকে তুমি চলে আসো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কালামের কথাগুলি কত চমৎকার, যদি আমরা বুঝতাম, তাহলে কত সুন্দর। একটু ভালো করে বুঝেন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো যদি নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো যদি নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি বান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? তো আমি আপনাদেরকে সুস্থতার সাথে বুঝাচ্ছি। আমি আগে বলছি আমি শারীরিকভাবে অসুস্থ, আমার ঠান্ডাজনিত প্রবলেমে ব্যথা মাথার ভিতরে কমতেছে না। তো খুব মনোযোগ দিবেন যে আল্লাহ আমাদেরকে বলে সুস্থ, হে প্রশান্ত আত্মা। আত্মা দুই ধরনের, একটা নাফসে আম্মারা আর একটা নাফসে মুতমাইন্না। তা আম্মারা নাফস যেটা, এটা আপনাকে বারবার শুধু গুনার দিকে নিয়ে যায়, শুধু গুনার দিকে ঝুঁকিয়ে দিবে, আকাম কুকামের দিকে আপনার নফস আপনাকে ঝুঁকিয়ে দিবে। নফসে মুতমাইন্না আপনাকে আল্লাহর দিকে বারবার টেনে নিতে থাকবে। মনে রাখবেন,
কোনো মানুষ যদি কখনো অন্যায় করতে যায় তখন একটা নফস তাকে বাধা দেয়, তুমি অন্যায় করো না, এটা অন্যায়, তুমি এটা অন্যায়, তুমি এটা করো না, তখন এই নফস তাকে বাধা দেয়। কিন্তু আর একটা নফস তাকে গুনাহের দিকে রুজু করে নিয়ে যায়। এই নফসের নাম নফসে আম্মারা, আর নফস আপনাকে যেটা ভালোর দিকে নিয়ে সেটার নাম নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নাকে আল্লাহ সম্বোধন করেছেন, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার উপরে খুশি। তুমি দুনিয়াতে কারো গীবত করো নাই, কারো ক্ষতি করো নাই, কারো মাল হরণ করো নাই, কারো হক নষ্ট করো নাই, তুমি আমি আল্লাহর দেওয়া বিধানগুলি মেনে চলেছ, কখনো হারাম খাও নাই, হালালের জিন্দেগি গঠন করেছ। ইরজিই, তুমি চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আমার দিকে তাকাবেন। এই বাউকশার মসজিদে একজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় সবসময় টুপি থাকে, গায়ে সবসময় পাঞ্জাবি থাকে, কিন্তু সবসময় সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার মাহে রমজানে রোজা রাখে, কিন্তু সুদখোর। জোরে বলেন লাভ আছে? আরো জোরে বলেন লাভ আছে? জোরে বলেন লাভ আছে? আরেকজন লোক সাধারণ মানুষ, একটা গেঞ্জি গায়ে দিয়ে মাঝে মধ্যে নামাজে আসে, কিন্তু হালাল খায়, লাভ কথা কন না, লাভ। আর একটু বুঝাই, এটা তো বুঝে না, আমাদের দেশের অনেকগুলো বুঝে না। যারা বুঝতো তারা জীবনে কোনোদিন এই হালাল হারাম উপার্জনে টাকা মারতো না। যারা আমাদের দেশের যারা সরকারে থাকে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা থাকে, কিয়ামতের ময়দানে তারা যে কি অবস্থা হবে, আমি খালি মাঝে মধ্যে চিন্তা করি আর ভাবি যে তাদের যে কত করুণ হালত হবে। বলে কারণ কি? তারা এদেশের বুবার টাকা মেরে দেয়, অন্ধের টাকা মেরে দেয়, গরিবের টাকা মারে, রিক্সাওয়ালার টাকা মারে, দিন মজুরের টাকা মারে, এই বুবার টাকা মেরে দেয়, ল্যাংরার টাকা মেরে দেয়, বিধবার টাকা মেরে দেয়, এরপরে বৃদ্ধ লোকের টাকা মেরে দেয়, একেবারে মিসকিনের টাকা মারে, ভিক্ষুকের টাকা মারে, অসুস্থ লোকের টাকা মারে, এমনকি তারা মসজিদের বরাদ্দ টাকা মারে, এরপরে মাদ্রাসার বরাদ্দের টাকা মারে, হজযাত্রীরা হজে যাবে সেখান থেকে মারে, এই হজযাত্রীরা কুরবানি দিবে সেখান থেকে চুরি করে। বাপরে বাপ, আমি খালি চিন্তা করি এরা যদি জান্নাতে যায় তাহলে এদেশের প্রতিটা নারীও জান্নাতে যাওয়ার কথা। মনে কিছু নিয়ে না, যেটা বলতেছি সাথে সাথে বলতেছি, যারা রাষ্ট্রের হকগুলি মেরে মেরে খায়, যারা রাষ্ট্রের সম্পদগুলি চুরি করে খায়, তাদের যে কিয়ামতের ময়দানে কি করুণ হালত হবে সে নিজেও জানে না। না, এটা তো বুঝাইতে চাই না, বোঝানোর জন্য এটা হাতে ধরছি। এটার নাম কি? জোরে বলেন। এখন যদি এটা দিয়ে অজু করি, অজু হবে কিনা? কেন হবে? পানি পাক। একসাথে বলেন, পানি কি? পাক। এই পাক পানি দিয়ে আমি অজু করলে আল্লাহ আমাকে পাক বানাবে। এই পানি পাক, এই জন্য এই পানি আরেকজনকে পাক করতেছে, ভালো করে বুঝবেন। এখন এই পানির ভিতরে যদি 1 ফোঁটা গরুর সোনা ছেড়ে দেই, তাহলে পানি কি হবে? না পাক। তাহলে এই পানি দিয়ে কি তখন আর অজু হবে? গোসল হবে? তখন কি আর আমরা পাক হতে পারবো? কারণ কি? পানি নিজেই না পাক। কথা বুঝেন, পানি নিজেই না পাক, যার কারণে সেই পানি দিয়ে আর অজু করলে অজু হবে না। তো ঠিক সুদখোর, ঘুষখোর, হারামখোর, অন্যের জমি মেরিয়া, সম্পদ মেরে দিয়ে, চুরি করিয়া, অন্যের হক মেরিয়া যারা পয়সাওয়ালা হয় এবং যারা খাবার খায়, গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত, শাক সবজি, মাছ, খাবার দাবার, পানীয়, পোশাক এবং তার নিজের জীবনের আসবাবপত্র যাই কিছু করুক না কেন, এই যে পানিটা যেমন নাপাক, ওইগুলি ওইরকম নাপাক। তখন ওই সুদ হারামখোরের দেহ, তার রক্ত নাপাক হয়ে যায়, বডি নাপাক হয়ে যায়, চোখ নাপাক হয়ে যায়, ত্বক নাপাক হয়ে যায়, চামড়া নাপাক হয়ে যায়, জবান নাপাক হয়ে যায়, কান নাপাক হয়ে যায়, তার পোশাক নাপাক হয়ে যায়, লুঙ্গি নাপাক হয়ে যায়, যাই নামাজ যে কিনে আনছে সেটাও নাপাক। এই জন্য যতই সেজদা দিক, যতই হজ করুক, যতই রোজা রাখুক, যতই দামি ইফতার করুক, তখন তার ওই রোজা, তার হজ, তার জাকাত নাপাকের কারণে কবুল হয় না। কারণ আল্লাহ পাক, আল্লাহ পাক ছাড়া কবুল করে না। এই জন্য হারাম উপার্জনে যারা খাবার খাইয়া ইবাদত করে, তাদের ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। একবার সাচ্চা কাচ্চা কথা 100% শিওর এবং পিওর যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে থাকেন, তো আমি যেটা বললাম এটা অরিজিনাল কথা, বাদ বাকি চিন্তা ভাবনা আপনাদের। বুঝে আজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়।
বুঝে ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যায়। এবার নিবেন কি নিবেন না সেটা আপনার ইচ্ছা, খাবেন কি খাবেন না সেটা আপনার ইচ্ছা, মানবেন কি মানবেন না সেটা আপনার ইচ্ছা। দাইল আল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে আপনাকে পরামর্শ দেওয়ার দায়িত্ব ছিল আমার। আমি ডাক্তারের মতো প্রেসক্রিপশন দিয়ে দিলাম, এখন আপনি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাবেন কি খাবেন না সেটা আপনার বিষয়। এই কথা খারাপ বলছি ভাই? খাবেন কি খাবেন না সেটা আপনার ইচ্ছা। ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেন, আপনি এটা এটা এইভাবে 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 ফর্মুলা অনুযায়ী চলেন, ওষুধ খান, আশা করি আল্লাহ সুস্থ করবে। ডাক্তার সুস্থ করে না, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে, আপনি ওষুধ কিনছেন, ওষুধ আপনাকে সুস্থ করে না। সুস্থ করেই আল্লাহ, কিন্তু ওষুধ একটা মাধ্যম, মিডিয়া, এটা সুস্থতার একটা উপকরণ। এই যে চা খাচ্ছি, এটা একটা খাদ্য, আমার শরীরকে চাঙ্গা রাখার এটা একটা উপকরণ। আল্লাহ এই উপকরণ দিয়ে আমার শরীরকে চাঙ্গা রাখে আল্লাহ, কিন্তু এটা একটা উপকরণ। অলিরা মাজারে ঘুমিয়ে গেছে, তারা আমাদেরকে কিচ্ছু দেয় না, কিন্তু তিনারা আমাদের দোয়া কবুলিয়তের উপকরণ, তারা মাধ্যম। কথা কন না কে, ঠিক কিনা? মানে এটা কেউ বুঝুক আর না বুঝুক, বুঝছেও ফতোয়া দেয়, না বুঝছেও ফতোয়া দেয়, শিরিক। এত যদি শিরিক হয় তাহলে মুসলমান খুঁজে পাওয়া বড় মুশকিল। ডাক্তারের কাছে জীবনেও যেতে পারবেন না। তাহলে বাংলাদেশের পৃথিবীর যত ভিক্ষুক আছে সব ভিক্ষুক কাফের হয়ে গেছে, কেন ওরা আল্লাহর কাছে বাদ দিয়েছে, মানুষের কাছে চায়। কি কথা কন না কে? আমরা মাদ্রাসার জন্য যেটা চাই সেটা আল্লাহর কাছে চাই না, এটা পাবলিকের কাছেই চাই। তাহলে আমরা যারা মাদ্রাসার জন্য চাই তা আমরাও শিরিকের ভিতরে আছি। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই জন্য হালাল, একসাথে বলেন কি? হালাল। জোরে বলেন, একসাথে কি? জোরে বলেন, হালাল। এই হালাল যদি না হয় আখিরাত বড় কঠিন, বড় বরবাদ হয়ে যাবে। আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে যদি স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। এই মৃত্যুর সময় আমি তোমাকে স্মরণ করব। মৃত্যুর পরে বান্দাকে কবরে নামানো হলো। কবরে নামাইয়া ছেলেটা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। কত সময় কাঁদবে বলেন তো? ছেলেটা কবরের পাশে কত সময় কাঁদবে আমাকে বলেন? কত সময় চোখের পানি আসবে? 2 ঘন্টা না 6 ঘন্টা না 24 ঘন্টা না 72 ঘন্টা নাকি 3 দিন নাকি 6 দিন নাকি 3 মাস? কতদিন ছেলেটা কাঁদবে বলে? স্ত্রী কাঁদবে কতদিন? স্ত্রী কাঁদবে, হারে আমার স্বামী থাকলে আমার আর চিন্তা ছিল না, আমার স্বামী নাই, এখন আমার উপায় কি হবে? স্ত্রী কাঁদে, হলো আমার স্বামী নাই, আমার উপায় কি হবে? হ্যাঁ, নিজের চিন্তায় কাঁদে। কোন স্ত্রীকে আজও পর্যন্ত আমি বলতে শুনি নাই যে আমার স্বামী মারা গেছে, আমার স্বামী অমুক অমুক জায়গায় ঋণ ছিল, আপনারা আমার স্বামীর ঋণ মওকুফ করাইয়া আমার স্বামীরে কবরে পাঠান, ঋণ মওকুফ না করাইয়া আমার স্বামীরে কবরে দিয়েন না। আমি জীবনে কোন স্ত্রীর মুখে কথা শুনি নাই। বাংলাদেশে এরকম স্ত্রী নাই, নাই। মাদ্রাসা ফন্ডওয়ালা স্ত্রীর ভিতরে পাইছি না, আর কলেজ ভার্সিটি তো আরো বড়ের কথা। কি কথা মানে বুঝেন নাই আপনারা? তাহলে বুঝে যান, আমি যা বলি এটা সাচ্চা সাচ্চা বলি, কাচ্চা কাচ্চা বলি। ও বেডিরা বেজার হোক না খুশি হোক, ছাতা দেখার সময় নেই। কোন স্ত্রী বলে না আমার স্বামীর কবরে নামানোর আগে ঋণ মাফ করার, কেউ বলে না, কোন স্ত্রী বলে না, কোন স্বামীও বলে না আমার স্ত্রী কবরে নামানোর আগে তার ঋণ আগে মাফ করাই দেই। কোন স্বামীও বলে না, কোন ছেলেরাও বলে না, কোন মেয়েরাও বলে না। মেয়ে কান্দে, আব্বা গো তুমি নাই, এখন আমরা কে দেখবে? ছেলে কান্দে, আব্বা গো তুমি থাকলে আমার আর চিন্তা ছিল না, আমি বিদেশ কেমনে যাব, লেখাপড়ার খরচ কেমনে চালাবো, আমার সংসার কেমনে চালাবো। এইভাবে ছেলেরাও কান্দে, মেয়েরাও কাঁদে, সবাই নিজের চিন্তায় কাঁদে, নিজের চিন্তায় কাঁদে। কিন্তু আপনার কবরে কি হবে 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা এই চিন্তায় কেউ কাঁদে না। আল্লাহ ডাক দিলেন, বান্দারে দুনিয়াতে তুমি যদি আমারে না ভুলো, আমি ওই কবরে তোমারে ভুলবো না। আল্লাহু আকবার, না জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছে ফাযকুরুনি
আযকুরুকুম, আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করব। ওই কবরে তোমার সব ভুলে যাবে, কিন্তু আমি রব তোমাকে ভুলবো না, কারণ তুমি দুনিয়াতে আমাকে ভুলো নাই। বুঝতে পারছেন আপনাদেরকে? এই আয়াতের অর্থ বুঝে যাবেন। আয়াতের মর্মার্থ হচ্ছে এটা যে তুমি আমাকে দুনিয়াতে ভুলো নাই, আজকে তোমার এই কঠিন সময়ে আমি রব তোমাকে ছেড়ে যাচ্ছি না, আমিও তোমাকে ভুলতেছি না, তোমার কোনো পেরেশানি নাই। ইরজিই, আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। শুধু কি এখানেই শেষ? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতি প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথেই তুমি জান্নাতে চলে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কারো কারো কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানায় দেয়, রওজা বানায় দেয়। কি বানায় দেয়? রওজা। রওজা। এই জন্য এই কথাটা খুব সারা জীবনে অন্তরের ভিতর গেঁথে রাখবেন যে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবে। আমি যদি রবকে না ভুলি, রব আমাকে ভুলবে না। আর রবকে যদি আমি দুনিয়াতে ভুলে যাই, তো রব আমাকে মৌতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আল্লাহ আমাকে ভুলে যাবে। আল্লাহ ভুলে যাবে। আল্লাহ আপনার দিক ফিরেও তাকাবে না। বান্দা, তুই দুনিয়াতে আমার জিকির করিস নাই, আমাকে স্মরণ করিস নাই। এই কবরে দুনিয়ার সমস্ত মানুষ চলে আসবে। সবার পরে যিনি আসবেন, একেবারে সবার শেষ যিনি চলে আসবেন, কবর থেকে সবার শেষে যিনি আসবেন, তিনি 40 কদম আসার সাথে সাথে মুনকার নেকির তার কবরে চলে আসবে। প্রশ্নের জবাব শুরু করবে, প্রশ্ন করতে শুরু করবে। ঠিক ওই সময় যদি কোনো বান্দা দুনিয়াতে আল্লাহকে ভুলে না যায়, ওই কবরে আমার আল্লাহ ওই বান্দাকে ভুলবে না, তার প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে দিয়া দিবে। একবার আওয়াজ তুলে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আপনার প্রশ্নের জবাব কি এতভাবে সহজ করে দিবে যে বলতে বলতে আপনি উত্তর দিয়ে দিবেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফয়সালা করে দেবে, দাও তোমার উত্তর হয়ে গেছে, দিয়ে দাও। তখন ফেরেশতারা বলবে, নাম কানামাতিল আরুস, তুমি দুলহা দুলহানির মতো ঘুমিয়ে পড়ো। মিশকাতুল মাসাবির ভিতরে এসেছে, ফেরেশতারা তখন বলবে, তুমি জান্নাতে দুলহা দুলহানির মতো ঘুমিয়ে পড়ো, একেবারে ঘুমাও, তোমার ঘুম আর কেউ ভাঙাবে না, তুমি ঘুমাইতে থাকো। তুমি ঘুমিয়ে পড়ো, তোমার ঘুম আর কেউ ভাঙাবে না, তুমি ঘুমাও, আরামের ঘুম, তুমি ঘুমাও, আরামের ঘুম, ঘুমিয়ে পড়ো। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহু আকবার। আমার রসুল আমার আল্লাহ বললেন, বান্দারে, কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, ওই সময় আমি রব তোমাকে ভুলব না। আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলেন, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যখন নক্ষত্রগুলি স্কাট ক্ষেপণাস্ত্রের মতো ছুটে ছুটে পড়তে থাকবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের তলদেশ আমার রব উঁচু করে ধরবে। মহাসাগর আর সাগরের সমস্ত পানিগুলি জমিনের উপরে আছার মারবে। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা 29,000 ফিট। ওই যে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া যাওয়ার সময় একটা জায়গা আছে, এইখানে দাঁড়াইলে মাউন্ট এভারেস্টের মাথা দেখা যায়। সূর্যের আলোতে মাউন্ট এভারেস্ট পরিষ্কার দেখা যায়। জমিন থেকে 29,000 ফিট উঁচু। আর একটা বিমান 36,000 ফিট, 29,000 ফিট, 32,000 ফিট উপর দিয়ে একটা বিমান উড়ে যায়। একটা বিমান 35,000 ফিট থেকে উপরে উড়ে যায়, 29,000 ফিট দিয়ে উপরে উড়ে চলে যায় একটা বিমান। খুব মনোযোগ দিবেন। তো 29,000 ফিট উঁচু একটা পাহাড়,
আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হবে, সাগরের পানিগুলি জমিনে আছাড় মারবে। এমন কোনো পাহাড় নাই, জমিন নাই, পানির ভিতরে ডুবে না যাবে, মানুষ পালানোর মতো কোনো রাস্তা খুঁজে পাবে না। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। হুজুর আপনি কি জানেন মহাপ্রলয়, মহাপ্রলয় মহাভয়ঙ্কর দিন আসবে, মহাভয়ঙ্কর। আপনি কি জানেন এই মহাভয়ঙ্কর প্রলয় কি হবে? ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস। হাবিব, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। আপনারা দেখবেন পতঙ্গ যদি আসে, দেখবেন পতঙ্গ যেমন বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকে, মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে। নবীজি বললেন সে সময় স্ত্রী স্বামী বলে যাবে, স্বামী স্ত্রী বলে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে, বাবা মা সন্তান পর্যন্ত ভুলে যাবে। কি কঠিন দিন আসবে আপনি একটু চিন্তা করেন। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ ডাক দিয়ে বললেন পাহাড় সমূহ ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। পৃথিবীর বড় বড় পাহাড়গুলি আপনি দেখবেন পশমের গাদার ভিতরে যদি লাঠি দিয়ে আঘাত করেন, অথবা ফ্যানের বাতাস যদি আপনি ছেড়ে দেন, অথবা জোরে বাতাস হয়, তোলার পশমগুলি দেখবেন উড়তে 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 থাকে। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড় পর্বতগুলি ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। হাবিব, মহাপ্রলয়, মহাপ্রলয়। এই দিন সবাই সবাইকে ভুলে যাবে, মা বাবাকে ভুলে যাবে, বাবা মাকে ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে, বাবা মা সন্তান ভুলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে, কেউ কারো চেহারার দিকে তাকাবে না। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহি, নারীরাও কি সেই দিন বস্ত্রহীন থাকবে? নবীজি বলেন আয়েশা রে, পুরুষ এবং নারী পৃথিবীর সব মানব জাতি বস্ত্রহীন থাকবে, কিন্তু তোমাদের নবীকে সেই দিন আমার রব আমার আল্লাহ রওজা শরীফে ৭০,০০০ ফেরেশতা পাঠায়া জান্নাতের উত্তম পোশাক পরাইয়া, জান্নাতি মুকুট পরাইয়া, মিছিল দেওয়াইয়া দেওয়াইয়া আমার নবীকে সম্মানের সাথে মাকামে মাহমুদে নিয়ে বসানো হবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এজন্যই শানের সালাতে কেউ যদি ছোট আর খাটো করে কেউ কিছু বলে, আমরা তাকে কিয়ামত কায়েম হয়ে গেলেও আমরা তাকে মানব না। কথা কন না, ঠিক কিনা? যদি আকাশ থেকে সূর্য ছুটেও পড়ে যায় তাও আমরা তাকে মানব, মানা যাবে সে যেই হোক। হারামের ইমাম সাহেব হলেও আমরা তাকে মানব না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার। কারণ হারাম আইন শরীফের ইমামকে চিনি আমরা রসুল দিয়া, ইমাম দিয়ে রসুল চিনি না, বরং রসুল দিয়ে আমরা ইমাম চিনি। আপনারা আমাকে চিনেছেন ইসলাম দিয়ে, আমাকে দিয়ে আপনারা ইসলাম চিনেন নাই, বরং ইসলাম দিয়ে আপনারা আমাকে এনে এখানে বসিয়েছেন। নাহলে আমার পরিবর্তে একজন ব্রাহ্মণও বসাইতে পারতেন। কথা ঠিক আছে না? ব্রাহ্মণে বসাইতে পারতেন, কিন্তু আমাকে এখানে কেন বসাইছেন? কালেমা দিয়ে বসাইছেন। কথা ঠিক আছে কিনা? মনে রাখবেন এটা, এই সূত্র মনে রাখবেন, সূত্র ভুল করবেন না কখনো। সে যেই হোক। আচ্ছা, আমরা একটু যদি আগে জিকিরের হালতে বসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, আমার বান্দারা সেই মহাপ্রলয়ের দিন ধ্বনিত পশমের মতো পাহাড় উড়ে চলে যাবে, মানুষরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ ডাক দিলেন, ও বান্দারে তুমি শুনে নাও, দুনিয়াতে যদি তুমি আমাকে না ভুলো তাহলে ওই কঠিন দিনেও আমি রব তোমাকে ভুলে যাব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার রব আল্লাহ আরশে মুআল্লার ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশে মুআল্লার নিচের আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। শোনেন, সুদানে যুদ্ধ লাগছে, গৃহযুদ্ধ, নিজেরা যুদ্ধ করতেছে, সুদানিরা নিজেরা যুদ্ধ করতেছে। ধরে সুদানে গৃহযুদ্ধ লাগছে, সেনাবাহিনীর দুই গ্রুপে যুদ্ধ বাধাই দিয়ে, সেনাবাহিনীর দুই গ্রুপে সুদানে যুদ্ধ বাধাই দিয়ে আজকে সুদানে যুদ্ধ লাগাই দিছে। এই যুদ্ধে 2 বছরে 1.5 লক্ষ সুদানি মুসলমান নিহত হয়েছে। বুঝে যান, 1.5 লক্ষ নিহত, 2 থেকে 2.5 লক্ষ আহত। এবার আপনি বুঝেন, তাহলে মিনিমাম একেবারে 5 লক্ষ মানুষ সরাসরি ক্ষতির সম্মুখীন, আর 1 থেকে 1.5 কোটি মানুষ বাস্তুহীন, মানে ঘর বাড়ি ছাড়িয়ে তারা সুদানের আশেপাশের বিভিন্ন দেশে যারা তারা আশ্রয় নিছে। কেউ উগান্ডা আশ্রয় নিছে, 20 লক্ষ সুদানি উগান্ডাতে আশ্রয় নিছে। উগান্ডা একটা খ্রিস্টান দেশ, কিছু কিছু কদ্দুর মুসলমানও আছে। তো খুব মনোযোগ দেন, উগান্ডাতেও সুদানি মুসলমানরা আশ্রয় নিছে, বিভিন্ন দেশে ওরা আশ্রয় নিছে। তো পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ বিগ্রহ হলে অন্য কোনো দেশে আশ্রয় পাওয়া যায়, সুযোগ আছে। কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে আশ্রয় নিতে হলে অবশ্যই আল্লাহর আরশে মুআল্লার ছায়ার নিচে যেতে হবে। আর আরশে মুআল্লার ছায়া আপনি চাইলেই আল্লাহ আপনাকে আশ্রয় দিবে না, কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ আশ্রয় দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার প্রথম নাম্বার, যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। 1 নাম্বার কি বিচার করত? জোরে বলেন, কি বিচার? আমাদের দেশের ন্যায় বিচার মরে গেছে, এটা মৃত, প্রায় মৃত। হ্যাঁ, এটা মরার কাছাকাছি ছিল, মরার কাছাকাছি। দোয়া করে যেন আল্লাহ এটা জিন্দা রাখে, নাহলে আল্লাহর আকাশ থেকে পাথর পড়বে, জমিনে দুর্ভিক্ষ আসবে, মহামারী আসবে, বিভিন্ন রোগ আসবে, বিভিন্ন মুসিবত আল্লাহ আমাদের উপর চাপাই দিবে যদি ন্যায় বিচার না থাকে। যদি ন্যায় বিচার থাকে তাহলে আল্লাহ রিজিক দিয়ে আপনাকে ভরে দিবে। মাঝে মধ্যে আমি চিন্তা করি যে খ্রিস্টানরা, ইউরোপিয়ানরা এত ধনী কেন? আমি চিন্তা করতাম আগে যে ওদের কি আল্লাহ এত ধনাঢ্যতা সম্পদ কেন দিল, আর আমরা কালিমা পড়ি, নামাজ পড়ি, তা আল্লাহ আমরা এত অসুবিধার ভিতরে ফেলে রাখলো, কারণটা কি? আমি মাঝে মধ্যে আগে খুব চিন্তা করতাম, এখন এটার হিসাব পেয়ে গেছি। বলে হিসাব কি? আমি কয়েকটা দেশ সফর করার পর আমি হিসাব পাইছি। বলে হিসাব কি? ভালো করে বুঝাই আপনারে। আমরা কালেমা আনছি কিন্তু ইসলাম আনতে পারি নাই, আর ইউরোপিয়ানরা কালেমা নেয় নাই কিন্তু ইসলাম নিয়ে গেছে। বলে এটা কেমন? ওরা সারা ইউরোপে, আমাদের দেশের এই সারা ইউরোপের একটা মেয়ে সারা ইউরোপের সেনজেনভুক্ত যতগুলি দেশ আছে সবকটা দেশে ওই মেয়েটা ঘুরবে, রাতে দিনে সমান্তলে ঘুরবে। কিন্তু ছেলে তাকে হাইজ্যাক করবে না, অপহরণ করবে না, ডাকাতি করবে না, চুরি করবে না, তারে খুন করবে না, ধরে নিয়ে যাবে না, ধর্ষণ করবে না।
আর বাংলাদেশে একটা মেয়েকে যদি মাথার থেকে পা পর্যন্ত বুরকা পরাইয়া হাত মোজা পা মোজা পরেও একবার মাথার থেকে ঢাইকে ঢুকেও যদি এই বাউসার থেকে আপনি এই রাত 8টার সময় সাইডে দিয়ে বলেন যে মা তুই ঢাকা শহরে যা, তো ঢাকা পর্যন্ত যাবে, বাংলাদেশে কোনো গ্যারান্টি নাই। কি আসতে কন কেন জোরে বলেন? তাহলে এই জন্য আমরা আল্লাহ কিছু দেয় না, ভিখারি বানাই রাখছে। মনে কিছু নিয়েন না, এবার সাচ্চা কথা বলে দিচ্ছি, এই জন্য আল্লাহ আমরা কিছু দেয় না, এর জন্যই দেয় না। যদি ন্যায় বিচার থাকতো, 100% পিওর ন্যায় বিচার থাকতো, তাহলে মনে রাখতেন যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে ভরে রাখতো, রিজিক দিয়ে আল্লাহ ভরে রাখতো। ন্যায় বিচার যে দেশ থেকে উঠে যা, সেখান থেকে আল্লাহ রিজিকের দৌলত উঠাই নিয়ে যা, সুখের দৌলত উঠাই নিয়ে যায়। এই জন্য আমরা সুখী না। ফিনল্যান্ড একটা খ্রিস্টান দেশ, 100% সুখী দেশ, তারা নিশ্চিন্তে ঘরের দরজা খুলে ঘুমায়। ওদের ঘরের দরজায় কাঁচের জানালাতে তারা গ্রিল লাগায় না। আর আমাদের দেশে 4 ফুট গ্রিল লাগালেও কাইটে তারপরে ডাকাত ঢুকে চুরি করার জন্য। আপনি বুঝেন যে আমরা কতটা ডিমোশন এখনো পর্যন্ত। এই জন্য আমরা সুখী না, সুখে থাকতে পারি না, নিশ্চিন্তে অনিশ্চয়তার ভিতরে ভুগি যে আমি কি বাড়ি পর্যন্ত ফিরে যাব কিনা। এই যে আমি মাহফিলে গেছি, আপনাদের প্রোগ্রাম শেষে আর একটা প্রোগ্রাম করব, ওখান থেকে শেষে যে আমি ঢাকা পর্যন্ত ফিরে যাব, কোনো নিরাপত্তা নেই। রাস্তাঘাটে দোলা বেড়ে ধরতেও পারে, ধরে কইতে পারে হুজুর যা আছে দিয়ে দেন, চুপচাপ কথাবার্তা কয়ে না। কারণ ওরা তো, ওদের তো কোনো মামাসি নেই, ওরা কিন্তু কাউরি চিনে না, ও নিজের মার পকেট থেকে টাকা চুরি করে। যে জাতি গাঁজা খাওয়ার জন্য নিজের বাপরে জবাই দিতে পারে, তাকে বিশ্বাস করবেন কেন? কথা কন না কেন? গাঁজা খাওয়ার জন্য নিজের বাপকে জবাই দিছে, নিজের বাপকে জবাই দেয়। আপনি ভাবলে গা শির উঠবে। মাকে হত্যা করিয়ে, জুয়ার টাকা না পাইয়া বাপ মারে হত্যা করিয়ে তারপরে ঘরের ভিতরে কবর দিয়ে রেখে দিছে ছেলে। বুঝতে পারছেন? তা আমরা কতটুকু ডিমোশন। এই জন্য আমাদের জন্য আল্লাহর রিজিকের বরাদ্দ দেয় না, দেয় না, আমাদেরকে দেয় না। নামাজের মসজিদের মুসল্লাই বসে মিথ্যা কথা কয়। নামাজ পড়ে আইসেই দোকানে বসে চিন্তা করে কারে বাস দেব আজকে। কি আসতে কোন জোরে বলেন? কিসের মুসলমান? ছাতা মুসলমান, সেজদা দিলে মুসলমান হয় নাকি? দাদা দিলে দোষ করছে কি? ও 9 লক্ষ বছর আল্লাহ সেজদা দিচ্ছিল। এই জন্য মুসলমান হইতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। আমরা তো মানুষই হতে পারি নাই, মুসলমান কবে হব? মানুষই তো হইতে পারি। একথা শুনলে আপনার কাছে আশ্চর্য লাগবে। আশ্চর্য লাগারই কথা যে আমার দেশের একটা মেয়ে রাত্রিবেলা এখান থেকে বোরকা পরে যদি আপনি ছেড়ে দেন, তো ঢাকা পর্যন্ত যাবে, কোনো গ্যারান্টি নেই। আর দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, কেউ জিজ্ঞাসা করবে না। রাত 3টের সময় হাঁটলেও কেউ জিজ্ঞাসা করবে না তুমি কোথার থেকে আসবে, কোনো ছেলে জিজ্ঞাসা করবে না। কারণ কি জানেন? ওই পুলিশে যদি ধরবে, প্রেসিডেন্ট ফোন দিলেও ছাড়বে না। ওদের পুলিশে যদি ধরে, তো প্রধানমন্ত্রী যদি ফোন দেয়, তা পুলিশে ছাড়বে না। আর আমাদের দেশে পুলিশে ধরলে এই ইউনিয়নের নেতাজি ফোন দিলে চিন্তা করে যে স্যার ছেড়ে দেন, এটা আমার লোক, আমার দলীয় লোক, ছেড়ে দেন। এই চরিত্র যতদিন শেষ না হবে, ততদিন আমাদের দেশে কোনোদিনও শান্তি আসবে। প্রশাসনকে দুর্বল করিয়া কোনো জাতি সুখে থাকতে পারে না। প্রশাসনকে তার স্থানে মর্যাদা দিয়ে রাখতে হবে, ডাক্তারকে তার স্থানে মর্যাদা দিয়ে রাখতে হবে, ইমাম সাহেবকে তার স্থানে মর্যাদা দিয়ে রাখতে হবে, ইমাম সাহেবকে তার স্থানে মর্যাদা দিয়ে রাখতে হবে। আমি এইখানে বসে স্বাধীন মতো আপনাদের কাছকে ওয়াজ শোনাচ্ছি, কারণ আমাকে ধমক দেওয়ার মতো প্লেয়ার নাই। কারণ আমি এখানে কিনা কারো গোলাম না, কথা কন না, ঠিক আছে কিনা? কারণ আপনি হাদিয়া দিলেও আমি এখানে দাঁড়াবো, না দিলেও চলে যাবো, কোনো সমস্যা নেই। কিন্তু ইমাম সাহেব দাঁড়ায় হক কথা বলতে গেলে ডর করবে যে চাকরি থাকবে কিনা। এই জন্য ইমাম সাহেবকে ইমাম সাহেবের স্থানে মর্যাদা দিয়ে রাখতে হবে, তাহলে আমরা কিছু হক বেহক বুঝতে পারবো, কথা কন না, ঠিক কিনা? হক বেহক বুঝতে পারবো।
এই জন্য যার যার সেকশনে তাকে তাকে তার স্থানে মর্যাদা দিয়ে রাখতে হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, এগুলি আমি আপনাদের সামনে তুলনা করে উপস্থাপন করে বুঝাইলাম। আমরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব আল্লাহর সামনে। সেই দিনটা বড় ভয়াবহ হবে। কিয়ামতের আলোচনা করতে করতে আমি আমার এই আলোচনাগুলি করলাম। এই জন্য চিন্তা করেন আমরা মুসলমান হয়েছি কিনা মাঝে মধ্যে চিন্তা করি। এই জন্য মুসলমান হওয়া লাগবে। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো, মুসলমান হয়ে কবরে আসো। আমাদের বাংলাদেশে 100% মামলা আপনি খুঁজে দেখেন, তার ভিতরে 50% মামলা আছে মিথ্যা। 100% সাক্ষী খুঁজে দেখবেন, তার 50% সাক্ষী আছে মিথ্যাবাদী। টাকা দিয়ে সাক্ষী কেনা। 500 টাকা দিলে সাক্ষী পাওয়া যায় বাংলাদেশে। কি কথা কন না? কত টাকা? 500 দিয়ে সাক্ষী। সারা রাত ভরে চিল্লাইব আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, 500 টাকা পাইছে। সারা রাতে 100 বার কবে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এটা মিথ্যা সাক্ষী। কারণ ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ রসুলের চরিত্র একমাত্র পবিত্র। কথা কন না? ঠিক কিনা? আল্লাহ নিজে সার্টিফিকেট দিছে। এছাড়া পৃথিবীতে কারো চরিত্র ফুলের মতো পবিত্র সাক্ষ্য সার্টিফিকেট আল্লাহর কারো ব্যাপারে দেয় নাই। এই জন্য সারা রাত যতবার বলবেন ততবারই মিথ্যা হবে। 500 টাকার সাক্ষী পাওয়া যায়, সাক্ষীর কথা বলতেছি। তো কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে না ভাই? দাঁড়াইতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন, বান্দারে সেই দিন পতঙ্গের মতো মানুষ বিক্ষিপ্ত ভাবে দৌড়াবে, আমি রবের দিকে দৌড়াইতে আসবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আমার রব সেই দিন বলবেন, হে বান্দারা, আমার রব বললেন, বান্দারা কবর থেকে উদ্দোলিত হয়ে তোমরা দৌড়াবা, আমি আল্লাহর দিকে আসবা। সেই দিন আমি দেখায় দিব তুমি জীবনে কি আমল করেছো, এই আখিরাতের জন্য দুনিয়ার থেকে কি পাঠিয়েছিলাম। বান্দারে সব আমি আল্লাহ তোমাকে দেখাবো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না। আল্লাহ আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না। না জানি কই রাশিয়ামি কে গোনার বোঝা মাথায় লয়া, মাওলা ডাকতেছি গুনার বোঝা মাথায় লয়া, মাওলা ডাকতেছি। মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি। আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধু আমার, প্রিয় নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে সবাই বস্ত্রহীন। নারী সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর তাহলে পুরুষ কি মহিলার দিকে, নারী কি পুরুষের দিকে তাকাবে না? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকানোর মতো সময় পাবে না। পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে তাকানোর মতো টাইম আসবে না। সেই দিনটাকে আপনি ভয় করেন।
আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ বললেন তোমরা আখিরাতে বিশ্বাসী হও, এটা অবশ্যই তোমাদের জীবনে আসবে, অবশ্যই বিশ্বাস করো। দুনিয়ার আগে আসার আগে মায়ের পেটে ছিলাম, কথা ঠিক আছে না? কার পেটে? মার পেটে ছিলাম, এটা সত্য কিনা? কেমন সত্য? একেবারে নির্ভেজাল সত্য, কথা ঠিক আছে কিনা? মায়ের পেটে যেমন ছিলাম এটা যেমন সত্য, মায়ের পেটে আসার আগে আমরা রুহের জগতে ছিলাম এটাও তেমন সত্য, আবার দুনিয়াতে আসছি এটা যেমন সত্য, কবরে চলে যাব এটাও তেমন সত্য, কবর থেকে আখিরাতের ময়দানে উঠবো এটাও তেমন সত্য, কথা কন না কেন? একই থাকতে হবে। মায়ের পেট যেমন সত্য, দুনিয়ার জিন্দিগি যেমন সত্য, কবরের জিন্দিগিও তেমন সত্য, আখিরাতের জিন্দিগিও তেমন সত্য। একই থাকতে হবে, 100% পিওর। আখিরাতে মানুষ বিশ্বাসী না তো। আখিরাতে বিশ্বাসী হইলে অন্যের টাকা মেরে দিয়ে বেটা হজে যায় কেন? তো লজ্জা করা উচিত, শরম করা উচিত। আমি এখন আমার পাওনাদারের টাকা বুঝেই দিইনি, আমি হজে আইছি শয়তানরে পাথর মারার জন্য। মুজদালিফা কি বলে, আরাফাত থেকে হাজি হাঁটতে হাঁটতে, কোন কোন হাজি গাড়িতেও যায়, তো হাঁটতে 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 মুজদালিফাতে আসে, মুজদালিফায় রাত্রি যাপন করে, মুজদালিফার থেকে হেঁটে 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 মিনার পাশ দিয়ে পাথর লয়ে তারপরে মিনার পাশ দিয়ে হাঁটতে 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 জমারাতে আসে শয়তানরে পাথর মারার জন্য। এ সময় বহু হাজি মারা যায়। বলে মুজদালিফার থেকে 35-40 লক্ষ মানুষ একসাথে হাঁটা দেয়। বুঝতে পারতেছেন কি পরিমাণে মানুষ? 35 থেকে 40 লক্ষ মানুষ একসাথে হাঁটা দেয়, একসাথে হাঁটা দেয়। সরকারি হিসাব অনুযায়ী 35 লক্ষ থাকে অথবা 40 লক্ষ, সরকারি ছাড়াও আরো 10 লক্ষ পাহাড়ে পৌঁছে দিয়ে কোনাকাঞ্চি দিয়ে আরাফাতে ঢুকে, এটা কেউ জানে না। সরকারি হিসাব ছাড়াও মিশরি, সুদানি, আফ্রিকি, ইয়ামানি, ওমানি কিছু হাজি আছে, এরাই কোনাকাঞ্চি দিয়ে হজের ভিতরে ওই আরবে যারা চাকরি বাকরি করে 1 মাস 2 মাস আগে আসে, এরা ঠুক করিয়ে পাহাড়ের কোনাকাঞ্চি দিয়ে ঢুকে যায় আরাফাতে। আরাফাতে আসলেই তো হজ শুরু হয়ে গেল। আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফার থেকে দেখা যায় 40 থেকে 50 লক্ষ মানুষ একসাথে হাঁটা ধরে শয়তানরে পাথর মারার জন্য। তো শয়তানরে পাথর মারার জন্য পাথর নিয়ে শয়তানরে পাথর মারতে আসে, শয়তানও দাঁড়ায় থাকে, দেখি আজকে আমার কে পাথর মারে, আজকে দেখবো। শয়তান ওই সময় চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় দেখে, গণনা করে কেটায় কেটায় পাথর মারছে, আজকে দেখবো। তুই বাংলাদেশে যাই ল, ও কিন্তু বিরাট সিটার, ও দাঁড়ায় দাঁড়ায় দেখে কেটায় পাথর মারে। তো পাথর মারার সময় দেখে যে কদ্দুর সুইদে হাজি হয়েছে, চিন্তা করে বাপরে বাপ, ও কত বড় সিটার রে, ও শয়তান, আমি শয়তানরে পাথর মারার লেগেছি। আচ্ছা কন্ত, আপনাদের এলাকায় যে চোর, আপনাদের এলাকায় যে চোর সবার কাছে পরিচিত চোর, কিছু আছে না, কিছু চোর আছে না পরিচিত চোর, ও চুরি করেই খায়। তো কিছু পরিচিত চোর আছে, তো এলাকায় এক চোর ধরা পড়ছে, এখন এই চোরে এসে ওই চোরের পিডায়। তো লোকেরা হাসে কয়, দেখছো নিয়ে এক চোরে আর এক চোরের মারতেছে। তো আরাফাতে শয়তানে দাঁড়ায় দাঁড়ায় হাসে কয়, দেখছো নি ওই শয়তান হয়েছে, আমি শয়তানরে পাথর মারার লেগে। বুঝে যাবেন, আরাফাতে শয়তানে, এই জমানতে শয়তানে হাসে কয়, দেখছো নি শয়তান হয়েছে আমার পাথর মারার লেগে। ওর নিজের শয়তান, ও আইছে আমার পাথর মারার জন্য। তো শয়তানে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কারে কত বড় সিটার রে তুই। এই জন্য এই কথাগুলি আপনারা বুঝে নিয়ে যাবেন প্রিয় উপস্থিতি আমার। এই জন্য হজ করলেই হজ হয় না, কথা ঠিক আছে না? হজ করতে হলে তাকে কি করা লাগে? তার অর্থ পাক থাকতে হয়, তার পোশাক পাক থাকতে হয়, তার খাবার পাক থাকতে হয়, নতুবা পরিশ্রমটাই বৃথা যাবে। এই জন্য আমি চিন্তা করতাম, বাপরে আগের হাজিরা হজ করে আসার পরে অলি হয়ে কবরে গেছে, এখন হাজি হজ করে আসার পরে ঘুষ ছাড়ে না। কি কথা কর না কা? ব্যবসায় 2 নম্বরই ছাড়ে না, কিন্তু বিরাট বড় হাজি সব 2 নম্বরই যায় না, হজ করে এসেছে 2 নম্বরই যায় না। আগে হাজিরা হজ করে আসার পরে আশিকে রসুল হয়ে কবরে গেছে, এখন হাজি হজ করে আসার পরে দুশমনে রসুলের কবরে চলে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। না আর একটু জোরে বলে না আমিন।
কথাগুলি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। আজকে আমি সব মূলের আলোচনা যতদিকে নিয়েছি আপনাদেরকে মূল একটা পয়েন্টের ভিতরে রাখছি, ফাজকুরুনি আযকুরুকুম। আপনি আল্লাহকে ভুলবেন না, আল্লাহ আপনাকে ভুলবে না। আর আপনি যদি আল্লাহকে ভুলে যান তাহলে আল্লাহ আপনাকে ভুলে যাবে। এই যে কোরআনে আল্লাহ যেটা করতে বলেছে সেটা করতে হবে, যেটা ছাড়তে বলেছে সেটা ছেড়ে দিতে হবে। আল্লাহকে ভুলবেন না, আল্লাহ আপনাকে ভুলবে না। আর আপনি যদি রবকে ভুলে যান, রব আপনাকে হাসরের মাঠে ভুলে যাবে। হ্যাঁ, আল্লাহ ভুলে যাবে। তো প্রথমত আরশে মুআল্লার নিচে ওই ব্যক্তির জায়গা হবে যে দুনিয়াতে ন্যায় বিচার করত। রব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। 2 নাম্বার ওই ব্যক্তি যে মসজিদ থেকে নামাজ পড়ে আবার তার দিলটা মসজিদে রেখে দিত, কখন আজান হবে, কখন সে নামাজে দাঁড়াবে, কখন আজান হবে আবার নামাজে আসবে, দিল সব সময় মসজিদের সাথে ঝুলে থাকতো, সব সময়ের জন্য দিলটা মসজিদমুখী হয়ে থাকতো। ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ করে দিবে। আর আরেকজন ব্যক্তিকে আল্লাহ আরশে মুআল্লার জায়গা বরাদ্দ করে দিবে যে ব্যক্তি দুনিয়াতে ডান হাতে দান করত কিন্তু বাম হাতে জানতো না। সে দুনিয়ার মোহে দান করত না, সে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে দান করত। এই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার নিচে তার জায়গা বরাদ্দ হবে। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। তবে প্রকাশ্য করতে পারেন, নিষেধ নেই। প্রকাশ্য দানের একটা উপকারিতা আছে, একবারে অপকার আছে তা না, কিন্তু গোপনে দান করলে এটার বেনিফিটটা বেশি। প্রকাশ্যে দিলে আরেকজন উদ্বুদ্ধ হয়, যেন ও 5,000 টাকা দিল, যা আমি 10,000 দিব, ওকে হ্যাঁ তাই 10,000 দিল, আমি 20,000 দিব। এই দানের প্রতিযোগিতা লাগে। এটাও কিন্তু একটা গুণ, ভালো খারাপ না, আমি নিষেধ করতেছি না এটা খারাপ। কিন্তু গোপনে দান করলে আল্লাহ একটা আলাদা বেনিফিট দেয়। সেটা কি? আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য প্রকাশ্যে দান করলেও অসুবিধা নেই, করেন, এটারও একটা বেনিফিট আছে। কিন্তু গোপনে অপ্রকাশ্যভাবে দান করতেছেন, ডান হাত দিয়ে দিচ্ছেন, বাম হাতে জানতেছে না, মানে আপনি যে দিছেন তো দিছেন আল্লাহর রাহে লিল্লাহি, আল্লাহর জন্য দিয়ে দিছেন, এতে আপনার অন্তরে কোনো আপত্তি থাকবে না। তখনই আল্লাহ আপনারা ডাক দিয়ে কিয়ামতের ময়দানে বলবে, আজকে তো কোথাও কোনো জায়গা টাকা নাই, আমি আল্লাহর আরশে মুআল্লা ছাড়া, তো তুমি আসো আমার আরশে মুআল্লার নিচে তোমার আজকে জায়গা বরাদ্দ হয়ে যাবে। আর একজন বান্দাকে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে যেই যুবক কোন সুন্দরী নাকি নারী তাকে জেনা করার জন্য বারবার আহ্বান করেছিল, কিন্তু এই যুবক আল্লাহর ভয়ে সুন্দরী নারী থেকে নিবৃত হয়ে সে জেনার থেকে ফিরে এসেছিল। সেই জন্য আমার রব আমার আল্লাহ ওই যুবককে আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দেবে। একসাথে জোরে বলেন মারহাবা। ওই যুবককে আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে যে যুবক কোন সুন্দরী নারী তাকে জানা করার জন্য আহ্বান করেছিল, উদ্বুদ্ধ করেছিল। এই যুবকটা ওই সুন্দরী নারীর কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করে আল্লাহর ভয়ে চলে এসেছিল, ফিরে এসেছিল, নিজেকে নিবৃত করেছিল। ওই যুবকটাকে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দেবে। আর এক শ্রেণীর বান্দা, ওই শ্রেণী তাকেও আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে যারা একজন আরেকজনকে ভালোবেসেছিল আল্লাহর জন্যে। একসাথে বলেন কার জন্যে? আল্লাহর জন্য। আমরা ওলিদেরকে ভালোবাসি কার জন্যে? না হয় না, আর একটু জোরে বলেন কার জন্যে? ওলিদেরকে ভালোবাসি মূলত আল্লাহর জন্যে। তাদের জিয়ারতও বসিও আল্লাহর জন্যে। কথা ঠিক আছে কিনা? তাদেরকে ভালোবাসি কার জন্যে? আল্লাহর জন্যে। তাদের জিয়ারতে বসি কার জন্যে? আল্লাহর জন্যে। তাদের কাছে বায়াত আনুগত্য পোষণ করি কার জন্যে? আল্লাহর জন্যে। আমরা তাদের কাছে বায়াত নেই, আনুগত্য পোষণ করি এবং ওয়াদা করি। আমরা তাদের হাতে হাত রেখে অথবা পাগড়ি ধরে অথবা হাত উঁচু করে আমরা তাদের সাথে অঙ্গীকার করি, নিজেকে বিক্রয় করি। বাইআত বাইউন, নিজেকে বিক্রি করলাম আল্লাহ রসুলের বিনিময়ে আখিরাত প্রাপ্তির আশাতে
আমরা তার কাছে ওয়াদা ভক্ত হলাম, নিজেকে বিক্রি করলাম। এই বিক্রিটাও আল্লাহর জন্যে, তার জিয়ারতটাও আল্লাহর জন্যে, তার সোহবতটাও আল্লাহর জন্যে। আজকে আমরা একজন আরেকজনকে মোহাব্বত করে বসছি আল্লাহর জন্যে। একজনের বাড়ি খাবার নাই, আপনি তার ঘরে খাবার পৌঁছাবেন আল্লাহর জন্যে। একজন বিপদে পড়ে গেছে, তাকে টাকা হাওলাত দিবেন আল্লাহর জন্যে। একটা মেয়ের বিবাহ হচ্ছে না, তার আপনি বিবাহের ব্যবস্থা করে দিবেন আল্লাহর জন্যে। একটা ছেলে মিথ্যা মামলায় পড়ে গেছে, তার মামলা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন আল্লাহর জন্যে। এই যে আল্লাহর জন্যে একজন আরেকজনকে যে ভালোবাসে, কিয়ামতের ময়দানে এদেরকেও আল্লাহ আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। এখনো ওলিদেরকে ভালোবেসে আমরা হয়েছি মাজার পূজারি। কি কথা ঠিক কিনা? ওলিদেরকে ভালোবেসে তেনাদের জিয়ারতে বসে আমরা হয়ে গেছি মাজার পূজারি, পীর পূজারি। তবে কিছু আওলা ঝাওলাও আছে, আওলা ঝাওলা আছে, আমরা অস্বীকার করি না, আওলা ঝাওলা আছে। এই আওলা ঝাওলাদের জন্য বিপদ। এই আওলা ঝাওলারা মাজারে সেদিন একদিনে প্রশ্ন করছে, হুজুর মাজারে দুধ দিয়ে মাজার গোসল করানো হয়। তা আমি বললাম, ভাই অজু কি দুধ দিয়ে করেন না পানি দিয়ে করেন? হুজুর পানি দিয়েই তো অজু করি। তা আমি বললাম, অজু কি দুধ দিয়ে করলে অজু হবে? না, তা হবে না। আল্লাহ যেহেতু দুধ দিয়ে অজু করলে অজু হয় না, পানি দিয়ে অজু করলে অজু হয়, তাহলে মাজার ধুইলে পানি দিয়ে ধুবে, দুধ দিয়ে ধুবে কে? কি কথা কন না কে? না আসতে কন কে? জোরে বলেন। মাজার পরিষ্কার করলে পানি দিয়ে করবে, দুধ দিয়ে করবে কে? শতান কোথা খার? কথা মানে বুঝেন নাই মনে হয়। আবার বুঝে, অজু করলে কি দুধ দিয়ে করেন না পানি দিয়ে করেন? গোসল করেন যখন, তখন কি দুধ দিয়ে করেন না পানি দিয়ে করেন? তাহলে দুধ দিয়ে গোসল করলে গোসল হয় না, দুধ দিয়ে অজু করলে অজু হয় না, তো পানি দিয়ে গোসল করলে অজু করলে অজু হয়ে যায়। অতএব মাজার বা কবর যদি ধৌত করা লাগে, মসজিদ যদি পরিষ্কার করা লাগে, মাদ্রাসা যদি ধুইতে হয়, নিজের ঘর যদি পরিষ্কার করতে হয়, তো পানি দিয়েই পরিষ্কার করতে হবে। দুধ দিয়ে পরিষ্কার করবেন, এটা কোথার থেকে শিখছেন? এগুলি শয়তান শিখাইছে। কথা কন না ঠিক কিনা? মনে রেখে নিতে, এটা কোনো সুন্নিয়ত না, এটা হচ্ছে বাড়াবাড়ি শয়তানি।